হ্যাঁ। বোঝানো গেল যে কারা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা তাহলে তারাই দিতে পারবে যাদের হচ্ছে বয়স 2000 তোমার হচ্ছে তিনের হচ্ছে 1 জানুয়ারি। মোটামুটি আমার এখনো 7 বছর দেবে, মানে টাইম দেখলাম যে তুমি সাত হিসাব বছর করে। পড়াবে, 27 বছর পড়াবে, পড়াগুলো পড়তে হবে না, তো 7 বছর দেবে বলে তুমি ওই ওই না পঞ্চবার্ষিকী না, দেখলাম আমি বয়সটা হিসাব করে। তোমার ওই সমস্ত গল্প আমার কাছে আমি আনবে না, আমি বলে দিচ্ছি। কোনো নেগেটিভিটি কোনো চলবে না এখানে, আমি বলে দিলাম। তুমি চেষ্টা করতে গিয়ে তুমি হেরে গেলে, দ্যাটস ওয়াই ওকে, সেটা আমি মানছি। বাট আমি চেষ্টার আগে, যুদ্ধের আগে আমি বলে দেবো যে না, আই হ্যাভ আ 5 ইয়ার্স, আমার 5 বছর আরো এক্সট্রা রয়েছে, দেন ইউ হ্যাভ আ 5 ইয়ার্স টু ফেল এগেইন। এ কথাটা মনে রাখবে, যে আমার করতে গিয়ে হলো না, কোনো বিপদ এলো, আচ্ছা আচ্ছা। তখন ঠিক আছে। বাট আমি করবো না, হ্যাঁ, আমার প্রচেষ্টা জিরো, হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে সারা বছর ধরে ঘষলাবো, হ্যাঁ, হ্যাঁ, এটাকে বলা হয় ভারতের সংবিধান কিছু ফান্ডামেন্টাল রাইট, ওকে, এই ফান্ডামেন্টাল রাইটই পড়ে গেলাম অল টাইম, ফান্ডামেন্টাল রাইট থেকে বেরিয়ে আমি ডিপিএসপি পড়বো, সেটা আমার সামর্থ্য নেই। অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনজিউম ফাইভ ইয়ার্স, পুরো তোমার 5 ইয়ার্স চলে যাবে, তুমি ওই 5 ইয়ার্সে পঞ্চবার্ষিকী পরিকল্পনাই নিয়ে পড়ে থাকবে। তার আগে পরে যে নীতি আয়োগ হয়েছে, সেই নীতি আয়োগও তুমি যাবে না, দ্যাটস ওয়াই এরকম হয়েই প্রচেষ্টা চলে যাচ্ছে। মানুষ কেন 38 বছর পর্যন্ত প্রিপারেশন নিচ্ছে? যখন তুমি দেখছো যে তোমার হচ্ছে নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে না, ইউ হ্যাভ টু বি কুইট অ্যান্ড অ্যানাদার জব, তোমাকে অ্যানাদার জবে শিফট করতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। কারণ এই বাস্তব দুনিয়াতে ওই একটা পিছনে পড়ে থাকলাম সারা জীবন হচ্ছে, এটা তোমার তো নয়। আহ, বিষয়টা তোমাকে অন্য বিকল্প রাখতে হবে, আমি বলবো বিকল্প তুমি রাখো। কারণ ডব্লিউবিসিএস ইজ আ ভাস্ট সিলেবাস, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে ইটস টেক টাইম, প্রচুর টাইম নেয়, প্রচুর সময় নেয়। হ্যাঁ, সে কবেকার জিনিস কবে হবে তুমি এটা রাখো যে তুমি তোমার হচ্ছে পরিশ্রম ঠিকঠাক যদি দাও, অ্যান্ড ইওর লাক, সবথেকে বড় জিনিস লাক, লাক কাজ দেয়, তাহলে তুমি হচ্ছে তুমি হয়তো সব কটা তুমি পাস করে গেলে, গিয়ে তুমি 2 বছরের মধ্যে তুমি চাকরিটা পেয়ে গেলে, তুমি অ্যাজ আ বিডিও, অ্যাজ আ ডিএসপি, অ্যাজ আ ডব্লিউবিআরএস, অ্যাজ আ তুমি হচ্ছে গ্রুপ সি, অ্যাজ আ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তোমার হচ্ছে আমাদের হচ্ছে কি বলা হয়, জয়েন্ট রেভিনিউ বিডিও, সার্ভিস। জয়েন্ট বিডিও তুমি হচ্ছে জয়েন করতে পারো। কিন্তু সেটা হচ্ছে একটা সহজ প্রসেস নয়, এটা মাথায় রাখতে হবে। যেমন লাফাতে শুরু করলাম প্রথম থেকে, এই লাফানোটাই বন্ধ করতে হবে, কারণ আমাকে বাস্তবতার সঙ্গে চলতে হবে। বাস্তবটা কি বলছে? বাস্তবতা বলছে যে পশ্চিমবঙ্গের চাকরিতে দুর্নীতি হচ্ছে, 13 পেয়েও বিডিও হওয়া যায়, কিন্তু তার মধ্যেও কি ভালোরা কি চাকরি পাচ্ছে না? অবভিয়াসলি পাচ্ছে, কেন পাবে না? সেই ভালোগুলোর শতাংশটা বেশি, তাই তোমাকে সেই ভালো জায়গাটা থেকে দখল করতে হবে। হ্যাঁ, 1 মিনিট হলো দেখি, এটা কি? ও, থাক থাক, আমার ফোন করছে। আচ্ছা, বাদ দাও। দেখো, ডব্লিউবিসিএস এর 4 মাসের স্ট্র্যাটেজি বলতে কিচ্ছু হয় না, তাও অনেক কিছু হয়। কারণ আমাদের প্রত্যেকের মক দিতে হবে। ডব্লিউবিসিএস, তোমরা পারলে টেক্সট বুক বলে একটা অ্যাপ রয়েছে, অ্যাপ ডাউনলোড করে নেবে, ওখান থেকে মক দেবে। তারপরে সময় বুঝে আমি তোমাদেরকে মক সেট তৈরি করে দেবো, প্রচুর মক রয়েছে। বাট তার আগে আমাকে সিলেবাসটা কিন্তু মিনিমাম 70 to 80% কভার করতে হবে। ঠিক আছে? ডব্লিউবিসিএস এর হচ্ছে 2024 পরীক্ষা কারা দিতে পারবে, কারা দিতে পারবে, এই কথাটা মনে রাখবে, কারা দিতে পারবে, প্রথমত হচ্ছে, 1 মিনিট আমি রেকর্ডটা হ্যালো করেছি দেখেন, হ্যাঁ রেকর্ড চলছে, আচ্ছা। যাদের হচ্ছে বয়স, ঠিক আছে, 1988 থেকে 2003 সালের মধ্যে, 2003-এর জানুয়ারি পর্যন্ত, তারা কিন্তু সব গ্রুপে অ্যাপ্লিকেবল হবে, সব গ্রুপে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? 1988, এটা হচ্ছে এবি, এবি গ্রুপের ক্ষেত্রে, অ্যান্ড সিডির ক্ষেত্রে একটু আগে। এবি। হ্যাঁ, সিডির ক্ষেত্রে 86 থেকে তুমি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট এটাই হচ্ছে আমাদের বিষয়, সব গ্রুপে তুমি পরীক্ষা তুমি দিতে পারবে। কিন্তু তুমি বি গ্রুপের ক্ষেত্রে তুমি হচ্ছে 2004 সালে জানুয়ারি পর্যন্ত হলে তোমার, তুমি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল। তোমার যদি বয়স 2004-এর জানুয়ারির মধ্যে, মানে আগে হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু পরীক্ষা তুমি হয়তো ডিসেম্বর 2003 হলো, হ্যাঁ, তখন তুমি পরীক্ষা দিতে পারবে। কিন্তু তার থেকে যদি বেশি চলে যায়, 2004-এর 5, 2004-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন তুমি পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? কারণ তখন বয়স হয়নি। আর এটা কাউন্ট করা হচ্ছে 2024-এর হচ্ছে অনুযায়ী। ঠিক আছে? তার জন্য 2004-কে আমরা 3-কে হচ্ছে আমরা হচ্ছে ধরলাম হচ্ছে ফর মানে অল গ্রুপ তুমি দিতে পারবে।
অ্যান্ড 2004 সালটা হচ্ছে ফর দ্য ডব্লিউবিসিএস গ্রুপ বি অর্থাৎ ডিএসপি সার্ভিসের জন্য, ঠিক আছে? ডিওয়াইএসপির জন্য তুমি কিন্তু এটা তুমি প্রস্তুত থাকতে পারো, ঠিক আছে? তোমাকে গ্র্যাজুয়েশন মাস্ট তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। হ্যাঁ, যে কোনো বিষয় তুমি হচ্ছে পাস হতে পারো, অ্যান্ড হচ্ছে তুমি হচ্ছে তার সঙ্গে সঙ্গে আহ মানে যাকে বলা হয় হচ্ছে কি অনার্স হতে পারো, অথবা তুমি যে কোনো হচ্ছে আহ মানে ইকুইভ্যালেন্ট আচ্ছা, গ্রাজুয়েশনটা তো বলা যে কোনো বিষয়, আর যারা হচ্ছে ধরুন আর্ট কালচার নিয়ে পড়াশোনা করে, যে ধরুন যে নাটক কোনো মানে বিষয়ে গান, অত আমি কোনো ওরা পারে? অত কোনো কথা শুনতে চাইছি না। যাদের হচ্ছে গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট মানে ডিগ্রি থাকবে অ্যাজ আ পাস অনার্স, সে যাই হোক তার গ্র্যাজুয়েটের সমান যোগ্য সার্টিফিকেট থাকবে, সে অ্যাপ্লিকেবল হবে। যার বিকম থাকবে সে হচ্ছে কিন্তু পরীক্ষা দিতে পারবে। গ্র্যাজুয়েশন হোক যে কোনো বিষয়ের মধ্যে সেটা সে দিতে পারে, যে কোনো বিষয় এনি সাবজেক্ট সে কিন্তু পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। সাবজেক্ট যে কোনো হতে পারে, বাট গ্র্যাজুয়েশনের সমতুল্য বা গ্র্যাজুয়েট ডিগ্রি হতে পারে, বিকম হতে পারে, হচ্ছে ইয়ে পাস হতে পারে, অনার্স হতে পারবে, হ্যাঁ, অথবা তুমি হচ্ছে বিটেক হতে পারে, ঠিক আছে? বিটেক হতে পারে, ঠিক আছে? অথবা বিবি, হ্যাঁ। তো এমবি তোমার হচ্ছে কি বলা হয় ওই যে তোমার হচ্ছে ইয়ের জন্য তোমার যেটা তোমার হচ্ছে ইয়ে করা হয়ে থাকে ওই যে আমাদের নামটা ভুলে যাচ্ছি, এমবিএ রয়েছে, বিবিএ রয়েছে, দ্যাটস ওয়াই এগুলো দিতে পারবে বিজনেসের ক্ষেত্রে। মানে ইকুইভ্যালেন্ট টু হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? 12+2, 12+, ফোর 12 প্লাস প্লাস থ্রি 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 3 বা 4 এখন যেটা হচ্ছে, ওই 3টা, ওই তুমি এইটা তুমি তোমার মাস তোমার দরকার, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার বিষয়। তো তোমাদের মধ্যে কার কার বয়স হচ্ছে 2003-এর হচ্ছে মানে 3টাকে কোয়ালিফাই করছে অথবা 4কে কোয়ালিফাই করছে? সবার করছে তো? 2003-এর হচ্ছে জানুয়ারির আগে মানে হ্যাঁ। 1 জানুয়ারি তোমাকে জিজ্ঞেস করতে চাইনি আমি। বাকিদের বলো। হ্যাঁ প্রত্যেকে হচ্ছে। প্রত্যেকে ইয়ে মল্লিকা, হ্যাঁ, তুহিনা, তুহিনের কথাই হচ্ছে আমার আগস্টে হচ্ছে। কোন আগস্টে? 2003। 3 আগস্ট মানে তুমি হচ্ছে বি গ্রুপের জন্য এলিজিবল। তুমি শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করতে পারবে, ওই যে বিটা, শুধুমাত্র বি। একজন ব্যক্তি আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু, তাই তো? তো আজকের থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু, তোমরা আর 2 4 5 দিন দেরি করবে, করে ফর্ম ফিল আপ করতে যাবে, নিজের নাম্বার ফাম্বার হ্যান ত্যান যা কাস্ট ফাস্ট সব নিয়ে চলে যাবে ইত্যাদি, হ্যাঁ। যারা হচ্ছে সমস্ত জন্য এলিজেবল তারা সমস্ত গ্রুপ সিলেক্ট করবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। 4টে গ্রুপ তারা সিলেক্ট করবে। আর যাদের বয়স কম তারা অনলি ফর বি। যেমন হচ্ছে আমাদের তুহিনা, তুহিনা কোন গ্রুপের জন্য? তুহিনা হচ্ছে বি গ্রুপের জন্য এলিজেবল। হুম হুম তো বি গ্রুপের আর এ গ্রুপের মাইনে সেম, 56,100। মাইনে বড় কথা নয়, সব মিলিয়ে টোটাল টোটাল তোমার গিয়ে দাঁড়াবে ডিএ, এমই, হ্যাঁ, এই সমস্ত মেডিকেল অ্যালায়েন্স ফ্যালায়েন্স হ্যান ত্যান মিলে দাঁড়িয়ে, আর এইচআরএ, এগুলো সব মিলিয়ে তোমার দাঁড়াবে এই বেসিক পের উপরে তোমার ওই ধর নাও মোর দ্যান 70,000, 72 হবে, 70+, ঠিক আছে? 70+ তুমি হচ্ছে চাকরি পেয়ে তুমি গ্রুপ এ, গ্রুপ বি এক্সিকিউটিভ অফিসার হবে তুমি, চারটিখানি ব্যাপার, হ্যাঁ। তো উম, সেটা হচ্ছে বড় কথা নয়, বাট পেতে হবে। তার জন্য কি আমাদের স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি বলতে আমাদের কাছে রয়েছে মাত্র 4 মাস। 4 মাস কেন? মার্চ মাসের শেষে পরীক্ষা হবে, হ্যাঁ। 4 মান্থ রয়েছে। এই 4 মান্থে তুমি কি করবে? কিচ্ছু করবে না, ঘরে শুয়ে থাকবে, স্বপ্ন দেখবে, উত্তর পরীক্ষায় তুমি পাস করে যাবে, এটা তো নয়। তার জন্য তোমাকে দেখো স্টেপ তোমাকে ফলো করতে হবে। প্রিলিমস, আগে প্রিলিমসকে আমাদের করতে হবে। প্রিলিমস যে পড়বে তার মোর দ্যান মেইনসের হচ্ছে 50% সিলেবাস কভার, ওকে? আচ্ছা, প্রিলিমস হচ্ছে দেখো, প্রিলিমস এর ক্ষেত্রে কত মার্কস থাকে? 200 মার্কস। তুমি হচ্ছে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হবে, অর্থাৎ গ্রুপ এর অফিসার হবে। তুমি যেদিন হবে সেদিন তোমার চেনা যাবে না, ঠিক আছে? তারপর দিন থেকে তোমার আকাশের সূর্য অন্যভাবে উঠবে, সেটা বড় কথা নয়, ঈশ্বরের আশীর্বাদে হোক। আচ্ছা, 200টা নাম্বার রয়েছে। এবার আমাদের ভাগ করতে হবে 4টে থেকে 5টা জোনে। 200কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 40 করে। আমরা 200কে 4 দিয়ে ভাগ করব। 200 ডিভাইডেড বাই 4 কত হয়?
50 করে মার্কস আমরা ধরবো, একটা একটা গ্রুপসে আমরা ডিভাইড করব, ঠিক আছে? তারপরে আমাদের স্ট্র্যাটেজি সেভাবে যাবে, তারপরে আমরা কথাটা বলছি। দেখো, প্রথম প্রথম তুমি যাকে তুমি রাখবে, সে তোমার সব সময় দুর্বলতা থাকবে। কে থাকবে? তোমার দুর্বলতা, অর্থাৎ তোমার উইক পয়েন্ট। উইক পয়েন্ট অলওয়েজ ফার্স্ট, ঠিক আছে? উইক পয়েন্ট অনেকের অনেক রকম হতে পারে, আমি দুটো উইক পয়েন্ট রাখলাম। প্রথম আমি দুটো সাবজেক্টকে রাখতে পারলাম, একটা হচ্ছে সায়েন্স, প্লাস তোমার একটা সাবজেক্ট রয়েছে খুব মানে বিকট সাবজেক্ট, সেটা হচ্ছে ইকোনমি। হুম, এই দুটো সাবজেক্ট, এবং তার সঙ্গে আমি সিএটা রেখে দিচ্ছি। এই দুটো অনেকের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমার ধরে নাও কত রয়েছে, 25 আর 25 50। আর ইকোনমিটা তুমি হচ্ছে এমনি তুমি গ্রুপ এর মধ্যে রাখছো, কারণ কি, এটাকে তুমি আলাদা করে মানে পড়তে তোমাকে হবে। এটা কত নাম্বার ধরে নাও, 50 নাম্বারটা তোমার এর মধ্যে রয়েছে। হ্যাঁ, বাট ইকোনমির জন্য 10 নাম্বার মতো রয়েছে, সেটা তুমি হচ্ছে আমি এখান থেকে অ্যাড করিনি, ঠিক আছে, ধরে নাও। আচ্ছা, 2 নম্বর উইক পয়েন্ট কি হবে? 2 নম্বর উইক পয়েন্টে তোমাকে ভাবতে হবে যে আমার কোন সাবজেক্টে উইক রয়েছে। অনেকে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তার জন্য অনেকে ম্যাথে এবং জিআই, ম্যাথ জিআই, কেউ হাম বড়ে মেরে বলবে আমি জিআই সব পারি। দ্যাটস ওয়াই তুমি হচ্ছে বড় হচ্ছে মিথ্যাবাদী। হ্যাঁ, আপনি বড় হচ্ছে মানে গল্পবাজ। জিআই এ কেউ কোনোদিন সব পারতে পারে না। একজনের মাথা ওই 25টা জিআই করতে গেলে না চাটনি হয়ে যাবে। এমন এমন হচ্ছে, বিশেষত সিরিজের জিআই রয়েছে, এমন এমন পাজেল রয়েছে না, তুমি ভাবতে তোমার 4 থেকে 5 মিনিট টাইম খাইয়ে দেবে। অর্পণ, ভুল কথা বললাম? এমন এমন জিআই আছে গোটা দিন লাগবে ভাবতে। ভাবতে সত্যি কথা। লাগবে। কেউ জিআই কেউ স্যাটিসফাইড নয়। আমাকে জিআই যে আমার ফুল নাম্বার তুলতে হবে, এটা তোমার কে বলেছে? কেউ তোমাকে মানে মানে জোর করেনি যে তোমাকে ভাই ফুল নাম্বার তুলতে হবে। আমি, আমরা এখানে পারফেকশন দেখাতে আসিনি, আমরা পাস হ্যাঁ, করতে এসেছি। আমাকে 25-এর মধ্যে আমার মিনিমাম আমি আমি ধরে নাও 5টা এমন গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি হচ্ছে পারবো না, মানে পারবো না বলতে হয়তো পড়লে জানা পড়লে আমি পারলাম, কিন্তু তার বাইরেও ভাস্ট হয় নিয়ম হয়, সে ভাস্ট নিয়মেও হচ্ছে না। আমি 25-এর মধ্যে আমি তো 15 থেকে 20টা করতে পারবো, 20টা আমি মানে বিষয় করতে পারবো, সেইটুকু করতে হবে। মানে 25-এর 25 পেতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। কিন্তু আমি 25-এর 25 না পেলাম, নেগেটিভটা ধরতে হবে, না পেলাম, আমি পারলাম না, সেটাকে ধরে রাখতে হবে। পারলাম না করে আমাকে চলতে হবে। ম্যাথ প্লাস জিআই, ম্যাথটা তেমন ইম্পর্টেন্ট নয়, বাট জিআইটা এখানে জেনারেল ইন্টেলিজেন্সি বলে দেওয়া থাকে। এটা হচ্ছে আমার থাকে কত, 25 নাম্বার, ঠিক আছে? এইটা 25 নাম্বার কিন্তু তোমার কাছে থেকে যাচ্ছে। আর একটা এর সাথেই হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা তোমার অ্যাড করা হয়নি, সেটা হলো ইংলিশ। সব থেকে এ পার্ট, 25টা নাম্বার রয়েছে, টোটাল কত, 50 নাম্বার। তাহলে আমার 200-র মধ্যে 100 নাম্বার হয়ে গেল, ঠিক আছে? বাকি থাকে কিন্তু এবার তোমার সহজ যে পার্টগুলো, 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে আমার হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি মানে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট, মেডাইভাল, অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে সব মিলে থাকে তোমার হচ্ছে, এটা তোমার হচ্ছে কি বলা হয়, আধুনিক, মডার্ন। মডার্ন থাকে তিনটে, এম। আর একটা যেটা থাকে এফজি হচ্ছে একাই 50। INN, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা মডার্নের মধ্যে পড়ে যায় অ্যাকচুয়ালি। এইটা মিলে থাকে তোমার 50। তাহলে আমার 50টা তোমার হয়ে যাচ্ছে বিগার পার্ট। এবং তার সঙ্গে তুমি ধরে রাখো, এখানে তুমি হচ্ছে আর একটা দুটো সাবজেক্ট তুমি রাখো 4 নম্বরে, কি রাখবে, পলিটি প্লাস জিও, পলিটি প্লাস জিওগ্রাফি। তাহলে কত থাকছে, 25 + 25 = 50। 1 মিনিট হতো বন্ধু। হ্যালো, হ্যাঁ বলো, পড়াচ্ছি, হচ্ছে। না না, পড়াচ্ছি বলবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
তো এই হচ্ছে বিষয় মোটামুটি করে আমাদের হচ্ছে সাবজেক্টের ডিভিশন। উইক পয়েন্ট স্ট্রং জোনের মধ্যে আমাদের রয়েছে। তো আমাদের হচ্ছে পুরো কমপ্লিট জিওগ্রাফির ক্ষেত্রে দুটো পার্টে ভাগ করা যায়। কি? একটা শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা আমরা কভার করে দিয়েছি, ইয়েস অর নো? ইন্ডিয়ান জিওগ্রাফি হ্যাঁ করা হয়েছে। আর ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা ধরেছিলাম, ওটা আমরা পরে কখনো কভার করে দিয়ে জাস্ট কয়েক তোমার প্রশ্ন বা পিডিএফ দিয়ে দিয়ে পড়ে নেবে, বা আমি পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আর পলিটিটা আমাদের হচ্ছে মোটামুটি হাফের উপর হয়ে গিয়েছিল, আগে অনেক আগে পড়িয়েছিলাম। তাও আমি চেষ্টা করবো নতুন থেকে ফিরে আবার গোটা থেকে শুরু করে দেবো, ঠিক আছে? পলিটি আবার শুরু করে দেবো। আচ্ছা। আর আমাদের হচ্ছে হিস্ট্রিটা আমাদের শুরু চলছে, হিস্ট্রি চলছে, ঠিক আছে? হিস্ট্রি চলছে। তো হিস্ট্রি আমাদের হচ্ছে ওই অনেক কটা হয়ে গিয়েছে, আরো যেগুলো দরকার সেগুলো ভাবে করতে এগোতে হবে। আর আমাদের উইক পয়েন্ট আমাদের সায়েন্স, সেটা হচ্ছে শুরু হয়েছে, সায়েন্সটা শুরু হয়েছে। এবং ইকোনমিটা আমাদের পরে শুরু করা যাবে, এটা হচ্ছে 10 নম্বর। এটাকে আমরা হচ্ছে সাইডে রাখছি। সাইডে কেন ইকোনমিটা সাইডে রাখছি? ইকোনমিটা এই মুহূর্তে সাইডে রাখছি কারণ হচ্ছে ইকোনমিটা আমরা ধরবো ঠিক জানুয়ারির পর থেকে। ঠিক জানুয়ারি পরে থেকে বা ফেব্রুয়ারির দিকে ইকোনমিটা রাখবো, ঠিক আছে? 12টা 14টা 15টা ক্লাস দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা হচ্ছে পড়াশোনা আজকাল তোমাদের অনেকের মত নেই, নেই, ঠিক আছে? কারণ অনেকের গ্রুপ সির জন্য পড়তে গিয়ে অনেকে পড়া দিলে পড়া পড়ে না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ। এবার কিন্তু ডব্লিউবিসিএস এ পেতে হবে, তোমার গ্রুপ সিডির ক্ষেত্রে ঘোগলা হবে, কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স মার্ক 5 নাম্বার রয়েছে, বাট ততটা এফেক্ট পড়বে না, বাট পড়তে 5 নাম্বারটা কিন্তু কম নয়, 1 নাম্বারের জন্য এফেক্ট পড়ে, ঠিক আছে? 5 নাম্বারটা কিন্তু কম নয়, এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু ডব্লিউবিসিএস কে হাতে 4 মাস, মানে 3.5 মাসের মতো টাইম রয়েছে। এই আমাদের সাবজেক্ট। আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? প্রথম স্ট্র্যাটেজি, 1 মিনিট ধরো। আচ্ছা, 1 মিনিট পর থেকে ফোনটা এটা ধরে রাখো, ঠিক আছে? জাস্ট 1 মিনিট ধরো, খুলবো। তো আমাদের হচ্ছে এই বিষয় মনে করলে আমরা দেখতে পেলাম। তো এটাই হচ্ছে বিষয়, স্ট্র্যাটেজিটা কি হওয়া দরকার। দেখো, আমাদের ডেলি বেসিসে স্ট্র্যাটেজি, ডেলি স্ট্র্যাটেজির মধ্যে আমাদের কিছু জিনিসটাকে পরিবর্তন করতে হবে। দিনে কত ঘন্টা পড়তে হবে? মিনিমাম 8 থেকে 12 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? ডেলি স্ট্র্যাটেজি, তুমি কি করো না করো, তুমি এটা এক্সিকিউটিভ অফিসার হবে দুদিন পরে, তুমি ডিএসপি হবে, তুমি যাই হবে তাই হবে, দেখার কোনো আমার দরকার নেই। ডেলি স্ট্র্যাটেজি বেশি তোমার কি করতে হবে। আর অপশনাল, প্রত্যেকে কিন্তু অপশনালটা তোমাদের হচ্ছে নিজেদের মতো, তোমাদের কোন বিষয়ে অপশনাল রাখতে চাও সেটা তোমার ভাবতে হবে। দেখো, আমি দুটো বিষয় অপশনাল বলতে পারি, এভেলেবেল যেটা, হিস্ট্রি, জিওগ্রাফি। যেটা তোমার ইচ্ছা তুমি রাখতে পারো, কিন্তু মাস্টার পাওয়া না পাওয়া সেটা বড় কথা নয়। আর একটা রয়েছে, অনেকে অ্যানথ্রো রাখে, অ্যানথ্রোপোলজি, বাট অ্যানথ্রোপোলজি সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, আলাদা
এতে চলে। হ্যাঁ, অ্যান্থ্রো সম্পূর্ণ আলাদা। অনেক সাবজেক্ট রয়েছে, তোমাকে যখন অপশনাল চুজ করতে হবে, ইউ হ্যাভ টু বি চুজ। এই অনেক তোমার রয়েছে, তোমার যেটা তোমার গ্র্যাজুয়েশন রয়েছে সেটা করতে পারো, তুমি মনে যদি করো তুমি টানতে পারবে এই মুহূর্তে। বাট আমি প্রেফার করব যে তোমাকে সব থেকে সবার প্রথমে যেটা তোমার হচ্ছে অ্যাজ আ হচ্ছে মানে অপশনালের ক্ষেত্রে যখন আমাকে ফোন করে যখন পরে ফর্ম ফিল আপ করে আমাকে ফোনটা করে নিও। অপশনালের ক্ষেত্রে তোমাকে হিস্ট্রিটাকে চুজ করা সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। কেন কি? প্রথম কারণ যে এই হিস্ট্রি যে তুমি হচ্ছে 200 400 নাম্বার তুমি হচ্ছে পরীক্ষা দেবে, 400-র মধ্যে যে অপশনাল যে 400 নাম্বার রয়েছে, ঠিক আছে, 400-র মধ্যে তোমার 200 মার্কস রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি। যেই হিস্ট্রিটা তুমি কিন্তু প্রিলিমসে পড়ে যাচ্ছ, প্লাস তুমি মেন্স দিচ্ছ, মেন্সে তোমার হচ্ছে 100 নাম্বার রয়েছে, কিন্তু তোমার হচ্ছে হিস্ট্রিতে তোমার হচ্ছে 100 নাম্বার রয়েছে মেন্সে। কেন? কারণ তুমি জানো যে আমাদের 8টা বিষয়, ঠিক আছে, 8টা বিষয়কে মানে 4টে হচ্ছে মানে এতে ভাগ করা হয়। তো 8টা বিষয় 8 ইন্টু হচ্ছে কত হয়, 100। হ্যাঁ, যেমন হিস্ট্রি, ম্যাথ, জিও, পলিটি, ইকোনমি, হ্যাঁ, সায়েন্স, হ্যাঁ, এই কটা হলো, 3 3 6, কারেন্ট অ্যাফেয়ার্স, আর কি রয়েছে, জিকে। ঠিক আছে, সব কটাই 100 100 এমসিকিউ, 100 100 100 100 এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এগুলো এমসিকিউ। তোমার 1600 মার্কসের টোটাল পরীক্ষা মেন্সে গিয়ে, 1600 মার্কসের মধ্যে তোমার 800 নাম্বার রয়েছে এমসিকিউ। হ্যাঁ, বাকি তোমার রয়েছে কিন্তু ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভের মধ্যে কিন্তু কি রয়েছে, 400 নাম্বার রয়েছে কিন্তু পুরোটা কার হাতে, স্বয়ং মহামান্য আদালত, তিনি হচ্ছে কে, তিনি হচ্ছে আমাদের হচ্ছে অপশনালের হাতে। আর বাকি অপশনালের কিন্তু দুটো পেপার হয়, হ্যাঁ, পার্ট এ, পেপার বি হয়। তার মধ্যে একটা ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, আর 2 নম্বর হচ্ছে ওয়ার্ল্ডের হিস্ট্রি। ইউরোপের। হ্যাঁ, ওই ওয়ার্ল্ড হচ্ছে হিস্ট্রি থাকে। তো আমাকে হচ্ছে এই দুটো হচ্ছে, আমি তাহলে এইটা তুমি এখানে পেয়ে যাচ্ছ, প্লাস এখানেও পেয়ে যাচ্ছ। ফলে আমি যদি হচ্ছে ভালো করে ডেসক্রিপটিভ পড়ি বা এই এই যে এইটা পড়তে থাকি, আমার এখানে কিন্তু এটাও আমার অনেকটা প্রভাব ফেলে দেবে। ঠিক আছে, কিন্তু আমি অন্য সাবজেক্ট নিলে কিন্তু ততটা নাম্বার কিন্তু ক্যারি করবে না বলতে কি, আমার এখানে অ্যাডভান্টেজ পাবো না, মানে এক্সট্রা করে পড়তে হবে, আমি এফোর্ট দিতে হবে চাপ এক্সট্রা, বেড়ে যাবে। চাপ বেড়ে যাবে। ইউ কান্ট তুমি তোমার বেঙ্গলি সাবজেক্ট রাখতেই পারো, আমি না না বলছি না। বাট বেঙ্গলির যে ভার্স সিলেবাস, চর্যাপদ থেকে শুরু করে, হ্যান থেকে শুরু করে, ত্যান থেকে শুরু করে, বাংলার ইতিহাস থেকে শুরু করে, তো আমি তোমাকে বলছি না যে তোমাকে হিস্ট্রি নিতে হবে, বাট নিলে সুবিধাজনক। হুম, এটাই হচ্ছে বিষয়। আর আর বাকি তোমার 400 মার্কসের মধ্যে থাকে তোমার কি, যে একটা থাকে ইংলিশ ডেসক্রিপটিভ 200 নাম্বার, আর তোমার হচ্ছে বেঙ্গলি তোমার থাকে 200 নাম্বার, এরকম 200 থাকে। এটা তোমার হচ্ছে ওই 50 50 করে তোমার ভাগ করা থাকে, যে 40 নাম্বারের একটা এসে, 40 নাম্বারের একটা হচ্ছে ট্রান্সলেশন করা, 40 নাম্বারের বা 50 নাম্বারের একটা দিয়ে দিল, বা 30 নাম্বারের দিয়ে দিল একটা তোমার হচ্ছে কি, ওই যে ইংলিশে দেওয়া রয়েছে সেখানে বাংলায় তোমার হচ্ছে মানে অনুবাদ করা, বঙ্গানুবাদ, এইরকম থাকে। এই আমার 1600 মার্কস। এই 1600-র মধ্যে কাট অফ কত যায়, কাট অফ দেখা সব থেকে যায় বেশি বি গ্রুপে। কত যায়? 1050, 1050 মার্কস তোমাকে পেতে হবে। এ গ্রুপের ক্ষেত্রে মিনিমাম 1000 থেকে 980 এরকম হবে। বাট তোমাকে ধরে রাখতে হবে, তোমাকে পেতে হবে কত, তোমাকে, আমার কাছে যদি তুমি বলো, আমি বলি তোমাকে পেতে হবে কিন্তু 1200, 1200 থেকে 1100, মানে 1100 থেকে 1200-র মধ্যে তোমাকে পেতে হবে। কেন পেতে হবে? কারণ পরবর্তীতে তোমার যে 250 নাম্বার বা 200 নাম্বার যে রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেখানে যেন না কোনো প্রভাব না পড়ে। প্রথমত, ইন্টারভিউতে তুমি যেন না বাদ যাও। তোমার যখন আচ্ছা, এখানে বেশি তুললে ইন্টারভিউতে কম তুললে হয়ে যাবে, তাই তো? আগে তোলো, তারপরে ইন্টারভিউর গল্প হবে। হ্যাঁ, তো ইন্টারভিউটা তোমার হচ্ছে গিয়ে কম তুললে তো তাই বলে তুমি মানে, আর বললাম না, ভাষা প্রয়োগ করলাম না, ওই মানে পাগলের মতো কি উত্তর দিয়ে এলে তোমার তো ইন্টারভিউতে তোমার 0 করে দিল। হ্যাঁ, বাট ইন্টারভিউতে তোমার 250-র মধ্যে বা 200-র মধ্যে যারা ইন্টারভিউ, যেমন পরীক্ষা গ্রুপ সি ডি হ্যান ত্যান,
তাদের একটা ভাগ থাকে, যেমন তুমি অ্যাপিয়ার করলে পরীক্ষায় ওখানে গিয়ে দাঁড়ালে বসলে একটা নাম্বার থাকে মোর দ্যান 100, ঠিক আছে? 100 তোমার হচ্ছে তুমি গেলে তার উপরে, বাকিটা থাকে তোমার হচ্ছে অ্যাট্রিয়াল এবং তোমার হচ্ছে ওই যে লুক। লুক বলতে তোমার হচ্ছে ওই যে মানে বিউটি নয়, বাট তোমার হচ্ছে অ্যাজ এ তোমার হচ্ছে মানে বসা বা তোমার হচ্ছে কথা বলা। অ্যাটিটিউড। হ্যাঁ, অ্যাটিটিউড, অ্যাটিটিউড দেখানো যাবে না, অ্যাটিটিউড দেখাতে গেলে না ইউ আর, না, হ্যাঁ, আউট অফ দা হচ্ছে সেটা সিলেবাস। বলি। হ্যাঁ, আমি অ্যাটিটিউড। বললাম মানে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখো, কথাবার্তার ধরন, শোনো, সেগুলো। তুমি যত বেশি চালাক হতে যাবে তুমি তত বেশি হচ্ছে ফাঁদে পড়ে যাবে, ঠিক আছে? তুমি যেমন সাধারণ, তুমি তেমন সাধারণ ভাবে প্রেজেন্ট করবে। বেশি আবার মানে আমি হচ্ছে ভাজা মাছটাকে উল্টে খেতে জানি না, দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন উইল গো টু হেল, করতে পুরো একদম মানে বাইরে চলে যাবে। তুমি এরকম প্রেজেন্টেশন করে তুমি যেমন নর্মাল অ্যাজ এ নর্মাল মানে হিউম্যান বিং তুমি যাবে, যতটা স্মার্টনেস দরকার ততটা স্মার্টনেস দিতে হবে। হ্যাঁ, এইটুকুই। বাট আমি আমি যেটা নই সেটা আমি তাকে প্রকাশ করতে গেলে না সঙ্গে সঙ্গে না চোখে এরকম ধরা পড়ে গেল, কারণ বসে বসে ওখানে পুলিশের আইজিপিও বা এরকম তোমার হচ্ছে যারা হচ্ছে এমনি বড় বড় হচ্ছে ডিএম ওখানে বসে তোমাকে ইন্টারভিউ নেবে, ওখানে বসে বসে কিন্তু ওরা ওখানে ঘাস খায়নি এতদিন। হ্যাঁ, ও বসে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তোমার ওখানে স্ক্যান হয়ে যাবে, ঠিক আছে? তুমি ইন্টারভিউ হয় ওই মুখে, ওটা কম, মুখের থেকে বেশি হয় সব থেকে। হ্যাঁ, আমাদের হচ্ছে তোমার ওখানে তুমি গিয়ে বসলে, এই যে চেয়ারে বসলে ওই চেয়ারেই তোমার দেখে তোমার তুমি ঢুকলে ওখানে তোমার হচ্ছে নাম্বার তোমার ইয়ে হয়ে গেল, ঠিক আছে? যেটা আমার শোনা দাদুর বলা গল্প, যে তুমি পারলে না, তুমি যেটা পারলে না তুমি হচ্ছে বাড়িয়ে চড়িয়ে হ্যাঁ এই সেই, হ্যাঁ এটা এই সেই, যেটা আই কার্ড, এরকম হচ্ছে বিষয় করা যাবে না। আমি যেটা জানি না জানি না, স্ট্রেট ওকে? কাট বলতে হবে যে এটা আমার জানা নেই, তাই তো? আর সাই বলে সব বিদ্যা আমি জানি না, আমি প্রচেষ্টা করব না, এটাও তো ভুল। হ্যাঁ, যে আমি সব এটা না, জানি না। সেটা না, আমি বললাম যেটা জানি না সেটা তো স্ট্রেট ফরওয়ার্ড বলতে না, হবে যে এই এটা আমার বিষয়ে জানা আমার নেই। জ্ঞান নেই, এই বিষয়ে আমার জানা নেই। হ্যাঁ, পরে আমি হচ্ছে বিষয় জেনে নেবো, ঠিক আছে? জানা নেই, জানা না থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বা তোমার নিজের হচ্ছে গ্রামের সম্পর্কে, নিজের জেলার সম্পর্কে তুমি জানতে যদি বলা হয়, নিজের জেলার হচ্ছে কটা ভিডিও রয়েছে, কটা হচ্ছে এই মানে এসডিপিও রয়েছে, বা জেলায় হচ্ছে মানে গুরুত্বপূর্ণ স্থান, সেগুলো তুমি পরে তুমি জেনে নেবে, এগুলো কিন্তু ওখানে চলবে না। তোমাকে জেলার সম্পর্কে, তোমার রাজ্যের সম্পর্কে এবং তোমাকে হচ্ছে রাষ্ট্রের সম্পর্কে এবং বহির্বিশ্ব সম্পর্কে জানতে হবে, এবং ফার্স্ট অফ অল ইকোনমিক্স সম্পর্কে জানতে হবে। এই সমস্ত বিষয়ের উপর দিয়ে তোমাকে প্রশ্ন করবে, প্লাস পলিটিক্স নিয়ে তোমার প্রশ্ন করবে, যে এই যে বিহারে নীতিশ মোদীর জোট, এনডিএ, যে জয়লাভের পিছনে কি মানে কি মানে প্রশান্ত কিশোরের ভূমিকা কি? হ্যাঁ, প্রশান্ত কিশোর কি এই পার্টিটা তৈরি করে কি এদেরকে জয়ের পথ কি এগিয়ে দিল? হ্যাঁ, অথবা হচ্ছে আমাদের হচ্ছে মানে রাহুল গান্ধীর ভূমিকা এখানে কেমন, যে তার জন্য হচ্ছে পুরোটা হচ্ছে মহাগঠবন্ধন হেরে গেল? এরকম প্রশ্ন করতে পারে, তুমি সেইখানে তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু চুজ, নিরপেক্ষভাবে তোমাকে করতে হবে, না হলে তোমার হচ্ছে ওই জায়গায় তুমি পলিটিক্যাল যদি সারেন্ডার হও, তোমার বোর্ডের 4 জন বসে আছে, 4 জনের মধ্যে সবাই যদি মানে ভালো লোক তোমার বিজেপি সাপোর্ট হতে পারে, কেউ কেউ আবার টিএমসি সাপোর্ট হতে পারে, কেউ হচ্ছে আবার কমিউনিস্ট হতে পারে, সেই জায়গায় তুমি কি করবে? কিছু করার নাই। তো তোমাকে এই কথাটা মাথায় সবসময় কিন্তু রাখতে হবে, যে তোমাকে নিউট্রাল থাকতে হবে। হ্যাঁ, নিউট্রাল তো থাকতে হবে, এবার যে এটাই হচ্ছে বেশি সত্যি কথা সব জায়গায় সাজে না, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদের হচ্ছে আমি তাহলে পড়বো, দেখো আমার এই যে আমি যে এই প্রিলিম সেট পড়ছি, প্রিলিম সেট পড়াটা কি আমার হচ্ছে মেন্সে কাজ করছে কি করছে না বলো? মেন্সে আমার সমস্ত দেখো আমার 800 নাম্বার কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, বাকি 800 নাম্বারের মধ্যে আমি হচ্ছে বেটা 400 নাম্বার তুলতে পারবো না, হ্যাঁ কি না? বাকি 800 নাম্বারের মধ্যে 400 নাম্বার তুলতে পারবো না, এটা না পারলে হুম। আমি বলছি, যদি তুমি হিস্ট্রি অপশনাল নাও আমি তোমাকে 300+ তোমাকে তুলিয়ে দেবো, বাকিটা তুমি কি করবে তুমি তুমি দেখে নাও, ঠিক আছে? আমি হিস্ট্রি নেবো। তুমি আমি হিস্ট্রি নিয়ে হিস্ট্রিটাই 300 করবো। প্লাস তোমাকে তোলানোর ক্ষমতা আমার রয়েছে, কিন্তু তোমাকে এই ইংলিশ বেঙ্গলি যে তোমাকে মিনিমাম 400-র মধ্যে তোমাকে হচ্ছে 250 তোমাকে তুলতে হবে, 250 তুলতে হবে তোমাকে। কত তাহলে সে এই যে তোমার যে 800-র মধ্যে তোমাকে মিনিমাম 600 থেকে তোমাকে 550 নাম্বার তুলতে হবে। আর এখানে তুমি যে 800 নাম্বার দেখছো, এটা তোমার হচ্ছে দাদুর ঘরের মোয়া নয়, যে 800-র মধ্যে তুমি 800টা তুমি করতে পারবে, এটা মাথায় রাখবে। এটা 800-র মধ্যে তোমাকে মিনিমাম এখান থেকে তোমার কিন্তু 600+ তোমাকে 700+ রাখতে হবে। তার জন্য মোরল তোমাকে কি করতে হবে? এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস প্লাস থিওরি, আদারওয়াইজ ইউ কান্ট, ঠিক আছে? এটা ভাস্ট। হ্যাঁ, এটা তোমার ওয়ান ডে সিজিএল নয়।
ওয়ান ডে সিজিএল নয় এটা, সিজিএল এর পরীক্ষা নয়। এই জন্য আমি বলি যে পরীক্ষাকে তোমাকে সিলেক্ট করতে হবে, পরীক্ষা যেন না তোমাকে সিলেক্ট করে, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা তোমাকে, আমার যেটা ভুল, আমার লাইফে ভুল সব থেকে বড় জিনিস যে সেটা তখন জানতাম না, জানার কেউ ছিল না। আমি ভাবতাম যে আই উইল, একসঙ্গে আমি পারবো, হ্যাঁ সম্ভব। তার জন্য সিজিএল প্লাস ডব্লিউবিসিএস একসাথে তোমাকে নিয়ে যাচ্ছিলাম। তো বাস্তবে হচ্ছে অনেক প্রবলেম আসে লাইফে, হ্যাঁ পারিবারিক প্রবলেম, হ্যান ত্যান, ইকোনমিক্যাল হ্যান ত্যান তোমার থাকে, তার জন্য হচ্ছে হয়ে ওঠে না, হ্যাঁ ওভারঅল। তার থেকে বড় জিনিস এইগুলোকে আমি সাইডে রাখলাম, এই যে যাবতীয় যা আমার হচ্ছে আউটকামস প্রবলেম, এর তো ভূমিকা রয়েছে লাইফে, কিন্তু আমার সব থেকে বড় ভুল আমি যেটা যদি আমি বলি যে আমার সিজিএলটাকে সঙ্গে নিয়ে চলা, সিজিএলটাকে সঙ্গে নিয়ে চলা যাবে না, বাস্তব কথা। কারণ দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা দিশারি, দুটো সম্পূর্ণ আলাদা ভাবে চলে। সিজিএল এর হচ্ছে টোটাল হচ্ছে মেন্সে মার্ক 390 নাম্বার, তাই তো অর্পণ? হ্যাঁ। হ্যাঁ, আর এখানে মেন্সের জন্য মার্কস কত রয়েছে? 1600 মার্কস, মানে প্লাস তোমার 250, 1850 নাম্বার, তোমার 1800 মার্কসের মতো রয়েছে। এই নাম্বারটা কিন্তু কম নয়। অলমোস্ট 35%-এরও বেশি। হ্যাঁ, আর তুমি হচ্ছে কি হবে, একটা হচ্ছে গ্রুপ এ অফিসার, বিডিও, হ্যাঁ পরবর্তীকালে ভিডিও থেকে তুমি ডিএও হতে পারো, ঠিক আছে, বা ডিএসপি হতে পারো, সেখানে তুমি এসপি হতে পারো, হ্যাঁ সেটা অনেক দূরের গল্প। বাট তোমাকে হচ্ছে, তার জন্য আমি তোমাকে বাস্তব কথা বলে দিচ্ছি যে 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 মানে ভদ্রলোক বা মানে ভদ্রমহিলা ভাববে আমি পারবো, আমি সর্বসর্বা, দেন ইউ ক্যান, হ্যাঁ ডেফিনেটলি ক্যান। বাট বাস্তবটা যখন তুমি চোখের সামনে দেখতে পারবে, যখন ঠোকর খাবে, যখন সময় হাতে থাকবে না, যখন মৃত্যু সামনে চলে আসবে, তখন তুমি বুঝতে পারবে যে না, আমার ডিসিশন ওয়াজ রং, ডিসিশনটা ভুল ছিল। সেই দিনটা যেন দেখতে হয়। তো তার জন্য আমাকে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে হবে, পড়তে হবে আর পড়াতে হবে। সো ওকে, দেখো এবার তোমার স্ট্র্যাটেজি তোমাকে ভাগ করে নি। দেখো ডেলি ওয়াইজ, ডেলি তোমাকে পড়তে হবে কত, যারা ওয়ার্ক করে, যারা পড়ায়, তাদের জন্য আমি সেটা আলাদা বাদ দিচ্ছি, তাদের তাদের রুটিন তারা নিজেরাই করে নেবে, তাদের ব্যক্তিগত রুটিন আমি করতে যাব না। যারা 4 ঘন্টা থেকে হচ্ছে 4 ঘন্টার মতো পড়ায় বা পড়ায় বা যে কোনো কাজ করে, হ্যাঁ হয়তো বা বাড়িতে পড়াতে পারে বা বাইরে পড়াতে পারে বা পড়াতে যেতে পারে, হোম টিউশন থাকতে পারে, তারা হচ্ছে ঠিক আছে, সে ভদ্রলোকেদের দিকে টিউশন টাইম কত হবে, তারা হচ্ছে বাড়িতে কিন্তু দেখো তার হচ্ছে অন্যান্য কাজ থাকতে পারে বাড়িতে, সেগুলো মিলে তোমাকে ধরতে হবে। 4 ঘন্টা সে পড়ালো বা 3 ঘন্টা পড়ালো, তাকে মিনিমাম আমাকে 6 ঘন্টা কিন্তু ঘুমাতে হবে, 6 আওয়ার কিন্তু তোমাকে কিন্তু ঘুম দরকার। পাগলের মতো মাথায় চিন্তা, কোনো মোটিভেশনাল স্টোরি দেখলাম, দেখে হবে না কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট ধরো। আচ্ছা, এবার তোমার হচ্ছে কি, এটা হয়ে গেল। বাকি তোমার হচ্ছে অন্য টাইম, তুমি মিনিমাম তোমাকে 10 থেকে তোমার হচ্ছে 12 ঘন্টা, যদি 12 ঘন্টা দিতে পারবে তা ভালো, ঠিক আছে, আদারওয়াইজ তুমি হবে না। 10 থেকে 12 ঘন্টা কিংবা 8 ঘন্টা ঠিক আছে যারা অন্যান্য কাজে, ঠিক আছে, বাকি টাইম তুমি অন্যান্য কাজ। আচ্ছা, এবারে তোমার হচ্ছে যেগুলো তোমার হচ্ছে বিষয়, সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে তোমাকে রাখতে হবে মাথায় ডেলি বেসিসে, ডেলি তোমার করতে হবে এক, তোমার হচ্ছে আহ, আমার হচ্ছে ম্যাথ বা যেটা জিআই, ম্যাথ প্লাস জিআই তোমাকে ডেলি রাখতে হবে এক। 2 নম্বর তোমাকে হচ্ছে সেই খাতায় রাখতে হবে হচ্ছে ইংলিশটা, তোমাকে ডেলি মাস্ট। এখানে কত নাম্বার রয়েছে? 25 + 25 কত রয়েছে তোমার? 50 নাম্বার। হুম, আচ্ছা, তো তুমি হচ্ছে 200-র মধ্যে 50 নাম্বার নিয়ে প্রত্যেকদিন তুমি এগাচ্ছ। তো এটার জন্য টাইম কত রাখবে? ম্যাথের জন্য তুমি হচ্ছে, ম্যাথ যে এর জন্য তুমি রাখবে 3 ঘন্টা থেকে 2 ঘন্টা। ইংলিশের জন্য রাখবে তুমি হচ্ছে
টু আওয়ার এনাফ। 5 ঘন্টা তোমার এইটা তোমার 50 নম্বর এখানে বড় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, ডেলি হচ্ছে 1 আওয়ার ফর পিওয়াইকিউ, পিওয়াইকিউ জিএস প্লাস জিকে, যে বইটা দিয়েছিলাম পিডিএফটা, যে বইটা দিয়েছিলাম ডব্লিউপিএসসি যে এটা পিডিএফটা। জগন্নাথ জানা। না না, ওটা না, আর আর দিয়েছিলাম না, ডব্লিউপিএসসি হচ্ছে পিওয়াইকিউ, সোপান একাডেমির। হ্যাঁ, হ্যাঁ, পিডিএফ দিয়েছিলাম তোমার, দেখবে গ্রুপের মধ্যে। তো ওটা হচ্ছে ওখান থেকে পড়তে হবে, ঠিক আছে? জগন্নাথ জানাটা পরে, ওটা পরে গল্প দেখছি, ঠিক আছে? তো আচ্ছা, পিওয়াইকিউ যদি আমি ওই টেক্সট বুক থেকে করি? হবে, বাট বই পড়া সবসময় শ্রেয়। আচ্ছা। পিআইকিউ টেক্সট বুকে সমস্ত দেওয়া নেই, ঠিক আছে? হয়তো 5 সালের দেওয়া থাকতে পারে, পুরো হচ্ছে 1999 থেকে বা 2000 সাল থেকে দেওয়া নেই কিন্তু, ঠিক আছে? তো আমাকে কিন্তু, তোমাকে যে বইটা দিচ্ছেন সেখানে কিন্তু ডব্লিউবিপিএসসি যত পিআইকিউ রয়েছে সেটা তুমি পড়তে পারবে ওই বইটা থেকে। ওটা তোমাকে 1 ঘন্টা ডেলি তোমাকে রাখতে ওটা হবে। 1999 থেকে 2024 অব্দি আছে সব। হ্যাঁ, তো ওইটা তোমাকে হচ্ছে কিন্তু পুরোটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ওই প্রত্যেকদিন তোমাকে 1 ঘন্টা 1 ঘন্টার মতো মিনিমাম তোমাকে রাখতে হবে। 1 ঘন্টা তোমাকে 200টা প্রশ্ন মুখস্থ করতে হবে, 200টা থেকে 100টা, হামেশা ভালোভাবে হয়ে যাবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে এটা। আচ্ছা, তো এখানে তোমার কিছু কিছু মার্কস ইমপ্রুভ হবে। আচ্ছা, 2 নম্বর, এটা এটা তোমার হয়ে গেছে, টাইমটা হয়ে গেল। 3 নম্বর তোমাকে রাখতে হবে ডেলি তোমার হচ্ছে, আমি কি করাচ্ছি এখন। আমার হচ্ছে এই মাস তোমার হচ্ছে হিস্ট্রি তোমার চলছে, হিস্ট্রিটা, হিস্ট্রি কত 50 নাম্বার রয়েছে, 50 মার্কস, ঠিক আছে? তার জন্য কি মানে চ্যাপ্টার কত রয়েছে, মোর দেন 75+ রয়েছে চ্যাপ্টার। তার মধ্যে আমরা পড়বো 50টার মতো করবো, বা 50 থেকে 60টার মতো হবে। আচ্ছা, তো এটাই হচ্ছে বিষয়। তো মিনিমাম তোমাকে 75 চ্যাপ্টার রয়েছে হিস্ট্রিতে। তো নাম্বারটা রয়েছে সব থেকে, একটা পার্ট, পুরো গোটা পার্ট রয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে হিস্ট্রিতে আমাকে টার্গেট কত হবে, টার্গেট মার্কস হতে হবে হিস্ট্রিতে 45 to 50, সেটা পাইয়ে দেবো। চল, 45 থেকে 50 তোমাকে পেতেই হবে, পেতে পারবে। আর এখানে তুমি হচ্ছে ম্যাথ, যে ইংলিশের ক্ষেত্রে তুমি হচ্ছে 50-এর মধ্যে তোমাকে পেতে হবে। ম্যাথে তুমি বা জিআই তুমি পেলে 15, আর এখানে তুমি হচ্ছে ইংলিশে তুমি 15, 30, বেশি না, 30 তোমাকে এখানে কভার করতে হবে। 30 আর হচ্ছে 45, তোমার কত হয়, 75। 100-র মধ্যে তুমি 75 তোমাকে এখানে তোমাকে একবার করে নিলে, ঠিক আছে? তোমাকে বাকি 75 করতে হবে, তোমাকে বাকি সাথে তোমার হিস্ট্রি তোমার এই মাস পর্যন্ত চলবে, তোমার হচ্ছে নভেম্বর মাসটা ক্লাস হবে, ডিসেম্বর প্লাস জানুয়ারি, কোনো হিউজ সিলেবাস এটা, ঠিক আছে? তোমার জিওটা কভার করে দিয়েছি, জিওটা কভার হয়ে গিয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটা বাকি রয়েছে, ওটা হচ্ছে জানুয়ারির যে 15 দিন বাকি থাকবে, সেই 15 দিনে পড়িয়ে দেবো জিওগ্রাফিটা ওয়েস্ট বেঙ্গলেরটা, ঠিক আছে? এটা তোমার হচ্ছে 25-এর মধ্যে 22 পেতে হবে, 22+ পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, 22+ তোমার এখানে হয়ে গেল। আর পলিটি তোমার হচ্ছে, পলিটিটা তোমাকে আমি, এটা তোমার পলিটিতে ধরা উচিত ফেব্রুয়ারিতে, তুমি ধরো পলিটি প্লাস ইকোনমি, পুরো গোটা ফেব্রুয়ারি মাসটা 30 দিন, 30 দিনে 60টা ক্লাস দেবো, দিলে হয়ে যাবে পলিটি প্লাস ইকোনমি। এখানে তোমার হচ্ছে কত, 25 নাম্বার, ঠিক আছে? 25-এর মধ্যে তোমার মিনিমাম পেতে হবে 15 থেকে 20, বেশি না, 15 থেকে 20। তুমি সব পারবে না, তোমার হচ্ছে সব কিছু সব জানা আসবে না। ইকোনমি এমন একটা সাবজেক্ট, তুমি সেখানে হয়তো বুঝতে নাও পারলে, সেখানে ঠিক আছে, সেখানে 15 থেকে 20টা নাম্বার ধরতে হবে। তাহলে এখানে 15, আর হচ্ছে তোমার ধরে নাও সরি 22, আর তোমার কত রয়েছে আমাদের হচ্ছে 20, ধরে নাও 22, 20, 42। আচ্ছা, বাকি থাকছে কোন সাবজেক্ট বলো, কারেন্ট অ্যাফেয়ার্স। ডেলির মধ্যে সিএটা ডেলি পড়বে। ডেলিটা কি করে পড়বে, সিএ পড়বে তোমার হচ্ছে 1 ইয়ার, প্রিভিয়াস 1 ইয়ার, যে কোনো ম্যাগাজিন। কিন্তু এর আগে তো আগের ইয়ারেরও দিয়ে দিয়েছিল। কবে দেবে, তুমি সব সব পড়তে যাবে, হবে না। 1 ইয়ার থেকে তোমার হচ্ছে
ওয়ান পয়েন্ট সেই হিসেবে দেখতে গেলে তো আমাদের 23 সাল থেকে পড়তে হবে, সম্ভব নাকি? সম্ভব নয়, যেটা মনে হয় অনেক দিন মানে ওই কিছু কিছু তথ্য মার্চ করে যাবে, যে যে সমস্ত জিনিস নাম পাল্টেছে সেগুলো তার উল্টো পাল্টা হয়ে যাবে না, যে নামগুলো পাল্টেছে, কিছু রেকর্ড চেঞ্জ হয়েছে, সেগুলো উল্টো পাল্টা হয়ে যাবে। তোমাকে 1 ইয়ার পড়তে হবে। তুমি তুমি ওই 1.5 বছর পড়েও তোমার জানা পড়বে না এমন কোনো কথা নেই। ওটা একটা সময় পড়ে দিয়েছে বলে তোমার সব সময় পড়বে তার ঠিক নেই। তোমাকে 1 থেকে 1.5 বছর তোমার পড়তে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমত তোমাকে দুটো তোমার নিউজ পেপার পাওয়া যায়। বাংলায় পড়তে পারো, বাট বাংলা থেকে বলবো স্পিডি বলে একটা নিউজ পেপার থেকে থাকে। স্পিডি, স্পিডিটা কভার করবে, দোকান থেকে কিনে নেবে 1 বছরের স্পিডি, প্রত্যেক মাসে মাসে কিনে নেবে বাকিগুলো। স্পিডি, তাই তো? ওটা কি স্পিডি, মাসে একবার বেরোয় নাকি, স্পিডি 1 ইয়ারের একটা না পাওয়া যায়, সপ্তাহে? 1 ইয়ারের পাওয়া যায়, প্লাস আচ্ছা। প্রতি মাসে বেরোয়। ঠিক আছে, তুমি এখন পর্যন্ত, হ্যাঁ, এখন পর্যন্ত যেটা রয়েছে তুমি সেটা পড়ে নেবে। দোকানে গেলে পাওয়া যাবে, 90 টাকা দাম নেয়, 90 টাকা দাম নেয়। ওটা কি খবরের খবরের কাগজের দোকানগুলোতে নাকি, না যে বইয়ের দোকানে? বই দোকানে পাওয়া যাবে স্পিডি, 90 থেকে 120 টাকা দাম নেবে। আচ্ছা, এটা হচ্ছে হয়ে গেল। তুমি ডেলি তোমাকে এটা কত, এটা তোমাকে রাখতে হবে 1 আওয়ার থেকে তোমাকে এখানে কত রয়েছে, 30 মিনিট তুমি রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, জিকে, স্ট্যাটিক জিকে যেটা তোমার রয়েছে, যেটা ওটা হচ্ছে কি পিওয়াই কিউ, যে পিওয়াই কিউ বইটা, পিওয়াই কিউ প্লাস তোমার হচ্ছে কি ডেলি হচ্ছে একটা করে চ্যাপ্টার, সেটা আমি দিয়ে দেবো। একটা চ্যাপ্টার আমি তোমাকে দিয়ে দেবো, সেই চ্যাপ্টারগুলো তুমি পড়বে, হয়ে যাবে, পাঠিয়ে দেবো। এটা কত নাম্বার রয়েছে, তো টোটাল হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বারের মধ্যে কত ভাগ করেছিল না তোমাকে দেখো। হুম, হুম। তো 25 নাম্বার তোমাকে পেতে হবে, কারণ এই জায়গাটা তোমাকে, এখানে অনেকের উইকনেস থাকে, অনেকে অত ভার্সাটাইল জায়গা এখানে। তো স্ট্যাটিক জিকে মিকে মিলিয়ে তোমাকে হচ্ছে তোমাকে পেতে হবে কিন্তু 15 থেকে 20 তোমাকে পেতেই হবে। 20 পেতে হবে, 5টা তুমি ধরলাম অজানা পড়লো, ঠিক আছে। 20 থেকে 15 পেতে, 15 থেকে তোমার 20 পেতে হবে। তাহলে আগে তোমার কত ছিল, আগে 42, আর 20 ধরো 62, 62। আর বাকি থাকছে কোন সাবজেক্ট, সবথেকে ভয়ানক সাবজেক্ট কি, সায়েন্স। সায়েন্স তোমার এখন চলছে যেমন চলবে, এটা হচ্ছে তোমার সায়েন্সটা চলতে থাকবে, কারণ এর মধ্যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, প্লাস বায়ো রয়েছে। টোটাল হচ্ছে 40+ চ্যাপ্টার। তোমাকে 40 থেকে হচ্ছে 50, 60 দিন তোমার টাইম লাগবে। এই ক্লাস হলে তোমার হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মিডিল পর্যন্ত ক্লাস চলবে, ঠিক আছে। তো এই জায়গায় তোমাকে কিন্তু ডেলি যেমন সায়েন্স দেওয়া হবে তেমন সায়েন্স পড়বে, প্লাস পিওয়াই কিউ পড়বে, বই থেকে পিওয়াই কিউ পড়বে। পারলে কেউ স্ক্যানার বা কেউ হচ্ছে শামীম সরকারের নতুন বই বার হয়েছে, শামীম সরকার পিওয়াই কিউ বই, ফ্রম হচ্ছে এমসি গ্রহিল, ম্যাকগ্র-হিল থেকে বেরিয়েছে নতুন বই, কিনতে পারো অথবা না কিনতে পারো। যদি যদি আমি পিওয়াই কে তোমাকে দিয়ে দিয়েছি, বাট চ্যাপ্টার ওয়াইজ করা রয়েছে, তুমি এটা করতে পারো। অথবা তোমার কাছে যে বইটা রয়েছে, যে তুমি যে চ্যাপ্টারটা পড়বে, সেই চ্যাপ্টার থেকে মিস্টার জগন্নাথ জানার যে বইটা রয়েছে, সেই জগন্নাথ জানার বই থেকে তুমি যে চ্যাপ্টারটা প্রত্যেক দিন যে চ্যাপ্টার পড়বে, সেই সেখানে জগন্নাথ জানার বই থেকে এমসিকিউ জানা প্র্যাকটিস হয়, ঠিক আছে। যে তুমি চ্যাপ্টার পড়বে, সেই চ্যাপ্টারটা পড়ার পরে, থিওরি পড়ার পরে, আফটার কমপ্লিট দ্য থিওরি, তোমাকে কি করতে হবে, জগন্নাথ জানা বা যে কোনো জগা খগা মগা যার বই রয়েছে সেগুলো পড়তে পারো। একটা কথা, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়ার পর এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি দেখবে এখান থেকে তোমার হয়ে যাবে। আর বাকি থাকলো ইকোনমি। ইকোনমি আমরা হচ্ছে কিন্তু যে 15 থেকে 20টা ক্লাস ফেব্রুয়ারি শেষে অথবা হচ্ছে মার্চের শুরুতে আমরা কিন্তু বাকিটা করিয়ে দেবো, ঠিক আছে। ওটা হচ্ছে 10 থেকে 12 নম্বর থাকে, ওটা আমরা কিন্তু গতিকে নিচ্ছি না। তোমাকে তাহলে এখন তাহলে আমাদের এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, তোমরা কিন্তু ভালো করে আমার রিভিশন দেখে নিও। আর আমাদের এখন তাহলে স্ট্র্যাটেজি, তাহলে এখন চলবে কি, এখন প্রথমত আমার চলছে ডেলি বেসিসে তোমার হচ্ছে সিএটা, পিওয়াই কিউ, মানে সিএটা তুমি হচ্ছে কি করবে, ওই যে বইটা তুমি হচ্ছে কি স্পিডি বইটা কিনে নেবে, অথবা আমি পিডিএফ দিয়ে দেবো। হুম, পিডিএফ দেবো, এমসিকিউর পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। ইন্ডোলোকাস থেকে পিডিএফ দিয়ে দিলাম, সেটা পড়তে পারো, এমসিকিউ আকারে ভালো হবে, ঠিক আছে। ইন্ডোলোকাসের পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো, সেটা পড়তে পারো, খুব ভালো হবে। আচ্ছা, আমি তোমাকে ইন্ডোলোকাসের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, যে ইংলিশে কিন্তু, মানে বাংলা ভাই নেই, বাংলা বাংলা পারবো না আমি দুঃখিত। হ্যাঁ, সব এটা স্পিডিটাও হচ্ছে ইংলিশে, ঠিক আছে। এটা তোমার ডেলি।
এটা তোমার হচ্ছে 25 মার্কস তোমার কভার করছে। কোন ভদ্রলোক ভদ্রমহিলা সব, আচ্ছা। তো এটাই হচ্ছে বিষয় তোমাকে এখানে রাখতে হবে। আর দুই হচ্ছে কিন্তু স্ট্যাটিক জিকেটা, এটা তোমাকে আমি হচ্ছে দেবো ডেলি একটা করে হচ্ছে পেজ, তোমাকে আমি হচ্ছে বা পেজ বা পিডিএফ, পিডিএফ দিতে পারবো না, পেজ আমি স্ক্রিনশট মেরে দিয়ে দিয়ে, হ্যাঁ, সেটা তুমি হচ্ছে কি করে নেবে, সেটা তোমাকে পড়তে হবে, প্লাস ওই যে পিওআইকিউর বই থেকে ওটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, এখন হিস্ট্রি চলছে, এখন হিস্ট্রি প্লাস সায়েন্সটা ডেলি চলবে, মানে একদিন অন্তর অন্তর এটা তোমার চলবে, এটা তোমার রয়েছে। আর 4 নম্বর যেটা ম্যাথটা যেটা চলছে, ওটা ম্যাথটা চলবে। হ্যাঁ, জিআইটা সপ্তাহে 2 দিন করিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফ পিডিএফ পাঠিয়ে দেবো, সেখান থেকে প্র্যাকটিস করবে। আর 5, ইংলিশ। ইংলিশ হচ্ছে ভোকাবে, ব্ল্যাক বুক, আর গ্রামারের জন্য নিতু সিং, অথবা যে কোনো বাংলা বই, যে কোনো বাংলা গ্রামার, মানে বাংলা বলতে কি, বাংলায় লেখা থাকবে সেটা, নিতু সিং এটা হিন্দিতে লেখা রয়েছে, এটা হিন্দিতে, এটা হিন্দি বাংলা ইংলিশে মিক্স করা, ঠিক আছে, ইংলিশে রয়েছে। বাংলায় যদি কোনো বই তপতি বা কোনো কেউ পাওয়া যায় সেটাই পড়তে পারো, বা অন্য কোনো লেখকের, ঠিক আছে। তো ভোকাবুলারি এটা মিলে তোমার 2 ঘন্টা টাইম বা 2.5 ঘন্টা টাইম দিতে হবে ভোকাবুলারির ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে। ভোকাবুলারির ক্ষেত্রে তোমাকে ডেলি তোমাকে হচ্ছে তোমার ভোকাবুলারি প্রথম তুমি কভার করবে কি, ফার্স্ট ভোকাবুলারি কিভাবে পড়বে। দেখো চ্যাপ্টার রয়েছে কি কি, সিনো রয়েছে, অ্যান্টো রয়েছে, আচ্ছা, ফ্রেজাল ভার্ব রয়েছে, ইডিয়মস রয়েছে, আর কি রয়েছে ওটার নামটা, ওয়ান ওয়ার্ড। এগুলো তুমি দেখবে ব্ল্যাক বুকে রয়েছে, মোস্ট 200 রিপিটেড। এই মোস্ট 200 রিপিটেড গুলো প্রত্যেকদিন কিন্তু 25টা করে কিন্তু পড়া আরম্ভ করবে, 25টা করে পড়বে। তুমি ধরে নাও সিনো, মানে সিনো শুরু করলে, সিনোতে 25টা কিন্তু পড়লে, ঠিক আছে, লিখে লিখে খাতায় লিখে লিখে পড়তে হবে 25টা। ওই 25টা বা তুমি হচ্ছে 25টা পড়লে, বা অথবা বইয়ে তুমি লিখে নিতে পারো 25টা। 25টা পড়ে তুমি মানে 200টা কভার করতে কদিন লাগবে, 8 দিন টাইম লাগবে, 8 দিন টাইম লাগবে। 8 দিনের জায়গায় তুমি কদিন টাইম নেবে, 10 দিন টাইম নেবে। কেন 10 দিনের জন্য? প্রথম হচ্ছে এই তোমার হচ্ছে 100টা পড়ার পরে, প্রথম 100 পড়ার পরে একদিন রাখবে, সেই দিনটা অর্থাৎ 5 নম্বর দিনে কি হবে, এই 100টা কিন্তু রিভিশন হবে। 100টা হচ্ছে এমসিকিউ, ওই যে সিনো বা অ্যান্টো বা ওয়ান ওয়ার্ড, যেটা হচ্ছে 100টা রিভিশন হবে। তারপরে হচ্ছে যখন হচ্ছে 8 দিনের মাথায় যখন কভার হয়ে যাবে, 9 দিনের মাথায়, তখন তুমি বাকি আবার একদিন রাখবে, বাকি টোটাল হচ্ছে 200টা কিন্তু রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে। এরকম করে 10 দিন 10 দিন করে নিলে তোমার হচ্ছে কদিনে কভার হচ্ছে, এবং 50 দিনের মতো তোমাকে কভার হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে বাকিগুলো তুমি পিওয়াইকিউ সলভ করো, হয়ে যাবে। তুমি এই মুহূর্তে 600 করে তুমি হচ্ছে ভোকাব মুখস্থ করতে পারবে না, ঠিক আছে। 600 মানে 3000 ভোকাব তুমি এখন মুখস্থ করতে পারবে না, সম্ভব নয়। তার থেকে ভালো 1200 থেকে 1500 মুখস্থ করা, প্লাস পিওয়াইকিউ প্র্যাকটিস করা, ঠিক আছে। আর গ্রামারটা হচ্ছে তোমাকে, এটা হচ্ছে তুমি নিতু সিং এর বইটা প্রত্যেকদিন পড়া দিত, নিতু সিং এর বইটাকে কিন্তু প্রত্যেকদিন পড়বে। আমার তো টোটাল কভার হয়ে গেল, তাই এগুলো শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট মান্থ থেকে অন্য সাবজেক্ট শুরু হবে। এটাই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। তো এই, আর মোটামুটি করে যারা হচ্ছে মানে আগের যে ক্লাসগুলো পেতে, তারা হচ্ছে আগের পিও মানে ক্লাসগুলো, মানে 100+ ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে, 110+ ক্লাস হয়ে গিয়েছে। এই ক্লাসগুলো পেতে তোমরা কিন্তু যোগাযোগ করে, এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে।
আর তোমাদের হচ্ছে প্রত্যেক দিন একটা করে পিওয়াইকিউ মানে পিওয়াইকিউ বেস ক্লাস হবে। ওটা তুমি হচ্ছে এটা তোমার হচ্ছে কি হবে প্র্যাকটিস ব্যাচ প্রত্যেকের জন্য। এটা এটা হচ্ছে এটা তোমার রাখা হয়েছে প্রাইস প্রত্যেকের জন্য, ঠিক আছে। আর প্র্যাকটিস ব্যাচ ধরে নাও কিভাবে পড়া হবে দেখে নাও। কি হলো? আচ্ছা, এর মানে যে কোনো একটা সাল ধরে নাও, নিয়ে তুমি জিওগ্রাফি তুমি ধরবে। হ্যাঁ, দেখো সাবজেক্ট ওয়াইজ ধরতে হবে, সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকদিন করিয়ে দেবো। পলিটি ধরলাম, পলিটি ধরলাম, ঠিক আছে। পলিটি ধরলাম 2000 হচ্ছে 20টা ধরলাম পেপার। হ্যাঁ, তোমার এগুলো তোমার হচ্ছে ইয়ে রয়েছে, প্রশ্ন রয়েছে, সেটা তুমি হচ্ছে বাংলা তোমার করিয়ে দেবো। দেখো, কেন্দ্রের প্রথম অকংগ্রেসী সরকার ছিল, নেতৃত্বে কে ছিল, এগুলো তোমাকে করতে হবে। অকংগ্রেসী প্রথম হচ্ছে নেতা কে ছিল, এটা তোমাকে করতে হবে। মৌলজি দেশাই, জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ, এই সেটা তোমাকে করতে হবে, তারপর মৌলজি দেশাই তোমাকে হবে, ঠিক আছে। তো এইরকম তোমাকে প্রশ্ন, তোমার ভারতের সুপ্রিম কোর্টে বহাল রেখেছে তথ্য অধিকার আইন, এটা কার কাছে রেখেছে, পিসিএমইউ, এগুলো মোটামুটি বলে এগুলো হচ্ছে তোমার হচ্ছে বইয়ের মধ্যে পড়ছে, পলিটিক্যাল নামে পড়ছে, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো টোটালি কিন্তু এরকম ভাবে মানে স্টাডি করতে হবে, সেটা তোমার জন্য করতে আছে। এবং তার সঙ্গে তোমাকে কিন্তু এই যে এক্সট্রা তোমার যেটা সেট, ডেলি তোমাকে ডেলি তোমাকে হিস্ট্রি অ্যান্ড সায়েন্সের উপরে যেটা তোমার হচ্ছে চলছে, তার উপরে কিন্তু একটা করে পিডিএফ তোমাকে দেওয়া হবে, যেটা তুমি হচ্ছে কিন্তু সেট দেবে। সেট দিয়ে এটা খাতাটা কিন্তু পাঠাবে, খাতা সেন্ড করতে হবে। তারপরে অথবা তারপরে হচ্ছে রাত্রেবেলা আমি হচ্ছে তোমাকে তার অ্যান্সার শিট প্রোভাইড করে দেবো, যাতে নিজেদের মার্কসটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। চলো, ভিডিও রেকর্ডিং, হ্যাঁ ভিডিও রেকর্ডিং পাওয়া যাবে, ঠিক আছে। কারো কিছু কোয়ারি থাকলে তোমার হচ্ছে ওখানে হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে।